আমার নিজের ভাবি যে আমার সাথে এরকম একটা প্রতারণা করবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। শুধু আমার সাথে না, আমার পুরো পরিবারের সাথে সে প্রতারণা করেছে। কিভাবে করছে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা এক ভাই এক বোন, মা বাবার খুব ইচ্ছে ছিল ছেলে মেয়েকে অনেক ভালো জায়গায় বিয়ে দিবে আর অনেক ধুমধাম করে বিয়ে দিবে। আমার ভাইয়ের বিয়ে হয়েছে প্রায় 1 বছর হলো, দেখাশোনা করে বিয়ে হয়েছিল। আমার ভাবিও মাসাল্লাহ অনেক সুন্দর। আমার মায়ের যেহেতু একটাই ছেলে, মায়ের খুব শখ ছিল তার একমাত্র বউকে গা ভর্তি গহনা দিয়ে নিয়ে আসবে। তো যেই কথা সেই কাজ, আমার ভাইয়ের বিয়ের দিন মায়ের যতগুলো গহনা ছিল আরও গহনা কিনে গা ভর্তি গহনা দিয়ে আমার ভাবিকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল। আমাদের ছোট্ট পরিবারটা একটু বড় হলো, মা বাবা ভাই ভাবি সবাই মিলে অনেক ভালোই দিন যাচ্ছিল। তো একদিন বাবা বলতেছিল আমার বিয়ের কথা, এদিকে আমার পড়াশোনাটাও শেষের দিকে, তাই বাবা মা ভাবছিল এবার আমার বিয়েটা দিয়ে দিবে। আমাকেও অনেকবার বলছিল, প্রথমে তো আমি রাজি ছিলাম না, তারপর মা বাবার মুখের দিকে তাকিয়ে আমিও রাজি হয়ে গেলাম। এদিকে ছেলে দেখা হচ্ছে, ভালো ছেলে ভালো বংশ। তো আমার ভাবি হঠাৎ করে বলতেছে তার দূর সম্পর্কের আত্মীয় এক ছেলে আসতে, সে নাকি ভালো চাকরি করে, ভালো স্যালারি পায়, তাদের বংশ নাকি অনেক ভালো। ভাবির মুখ থেকে ভালো ভালো প্রশংসা শুনে আমার মা বলল ঠিক আছে, তাহলে তুমি কথা বলতেই পারো, যদি আমাদের মন মতো হয় তাহলে আর বাধা কিসের। আর ভাবিও তার পরিবারের সাথে কথা বলে, ছেলের সাথে কথা বলে, তারপর তাদের পরিবার থেকে কিছু মানুষ আমাকে দেখতে আসে, তাদের দেখেই নাকি পছন্দ হয়। আমাদের বাড়ি থেকেও গিয়েছিল ওদের বাড়িতে, ওই পরিবারেরই কোনো আপত্তি ছিল না, তাই বিয়ের দিন ঠিক করে খুবই ধুমধাম বড় করে আমার বিয়ে দেওয়া হলো, কোনো কিছুরই কমতি ছিল না। এর একটা সেকেন্ড আগে যদি আমি জানতে পারতাম যে আমার পরের জীবনটা এতটা খারাপ হবে, হয়তো আমি বিয়েই করতাম না। বিয়ের পরে 1-2 মাস ভালোই চলছিল, তেমন কোনো সমস্যাই ছিল না। তারপর থেকেই আমার স্বামীকে কেমন জানি আমার সন্দেহ লাগে, প্রায় সময় আমার ভাবির সাথে কথা বলতো। যখন আমাদের বাড়িতে আসতাম তখন তো আমার স্বামী প্রায় বেশিরভাগ সময় আমার ভাবির রুমে থাকে, তার কি যে কথা বলে, যখন আমি যাই তখন অন্য ধরনের কথা বলে, কেমনটা জানি আমার কাছে লাগছিল। তখনও আমি কাউকে কিছু বলিনি, তাদেরকে নিয়ে একটু সন্দেহ হলেও পরের বার আবার মনে হয় ভাবি হয়তো একটু দুষ্টুমি করতেছে, এতে খারাপ কিছু ভাবার নেই। কিন্তু এটা দিন দিন বেড়েই চললো। যতবার আমি আমার বাবার বাড়িতে যেতাম ততবারই যেন তাদের মধ্যে গল্পই শেষ হতো না। এর জন্য আমি আমার বাবার বাড়ি যাওয়াই বন্ধ করে দিয়েছিলাম, মানে যাই নাই এরকমটাও না, 5 মাস 6 মাস পরে যেতাম। কিন্তু এর মধ্যেও আমার ভাবি বারবার আমার শ্বশুর বাড়িতে আসতো, তার নাকি আমাকে দেখতে খুব ইচ্ছে করছে, নানা ধরনের বাহানা নিয়ে আমার শ্বশুর বাড়িতে আসতো। আর এদিকে তো ওরা ফোনে কথা বলতো, দিন দিন বেড়ে চলছিল, আর চুপ থাকতে পারলাম না। এদিকে আমার স্বামীও আমাকে এড়িয়ে এড়িয়ে চলতো। একদিন আমি আমার ভাবিকে জিজ্ঞাসা করলাম যে তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না। আমার ভাবি তো প্রথমে বলল না না, এরকম কিছুই না, আমরা শুধু একটা ভালো বন্ধু, আগে আমার সে বন্ধু ছিল তার জন্যই আমরা একটু কথা বলি। ভাবির মুখ থেকে এই কথাটা শুনেই একটু ভালো লাগলেও কয়েকদিন পর আবার তাদের মধ্যে সম্পর্কটা আরো বেড়ে যায়। আমার স্বামী আবার তার ফোনটা আমাকে বেশি ধরতে দেয় না, আমি যদি একটু সময়ের জন্য নেই তারপরে বলে আমার এই কাজ আসতে ওই কাজ আসতে, এটা বাহানা করে কাছ থেকে নিয়ে নেয়। একদিন ও ওয়াশরুমে যাওয়ার পর আমি তার ফোনটা চেক করি, মেসেঞ্জারে গিয়ে তো আমি অবাক হয়ে যাই। আমার বিয়ের অনেক আগ থেকেই আমার ভাবির সাথে ওর সম্পর্ক ছিল, এটা আমার ভাবি একবারের জন্য আমাকেও বলেনি, আমার স্বামীও আমাকে বলেনি। দুজনের একসাথে অনেক ঘনিষ্ঠ ছবি আছে, এগুলো দেখে তো আমি মনে হয় পড়ে যাচ্ছিলাম। কোনোভাবে নিজেকে কন্ট্রোল করে আমি আমার স্বামীকে কোনো কিছুই বুঝতে দিলাম না, আর তার ফোন থেকে স্ক্রিনশট নিয়ে আমার ফোনে নিয়ে নিলাম, সেটা আবার আমি আমার ভাবিকে পাঠিয়ে দিলাম। আমার ভাবি দেখেই তো আমাকে ফোন করে বলতেছে এগুলো তুই কোথায় পাইলি। আমিও আবার সব কিছু ওকে বলে দিলাম। শ্বশুর বাড়িতে কাউকে কিছু না বলে আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম আমার মায়ের অসুস্থতার কথা বলে। সেখানে গিয়ে ভাবিকে আগে জিজ্ঞাসা করলাম যে এগুলো তুমি কেন করছো। প্রথমে তো ভাবি কোনোভাবেই স্বীকার করলো না, তারপর ভাই জানার পর ভাই ভাবিকে অনেক কথা বলার পর ভাবি সবগুলোই আবার বলে দিল। সাথে আমার ভাইয়ের বিয়ে হওয়ার আগে থেকে নাকি তাদের মধ্যে সম্পর্ক ছিল, ভাবির পরিবার কোনোভাবেই সম্পর্কের কথাটা মেনে নিচ্ছিল না, তার জন্য বাধ্য হয়েই নাকি আমার ভাইকে বিয়ে করে। এবার সবকিছুই আমাদের কাছে বলে দিল, তাদের নাকি খুব গভীর সম্পর্ক আছে। ওই দিন অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই ভাবলাম যে আজকে কাউকে আর কিছু জানাবো না। আমি আমার স্বামীকেও আবার কোনো কিছু জানাই। আমার মা বলছিল আজকে আর কাউকে জানানোর দরকার নেই, কালকে ওর মা বাবাকে ডেকে সবকিছু বলে দেওয়া হবে। ওইখানে আবার সব কথা শেষ করে যে যার রুমে চলে গেল ঘুমানোর জন্য। কিন্তু ঘুম থেকে উঠলাম তো সবাই, কিন্তু আমার ভাবি ছিল না। ওই দিন রাতেই আমার স্বামীর সাথে
সাথে আমার ভাবি পালিয়ে যায়। প্রথমে তো ভাবছিলাম ভাবি মনে হয় ওর বাপের বাড়িতে চলে গেছে, ওইখানে খোঁজ নিয়ে দেখলাম না, সেখানেও যায়নি। এদিকে আমি আমার স্বামীকে বারবার ফোন দিচ্ছি কিন্তু সেও ফোন তুলতেছে না। আমি আমার শাশুড়িকে ফোন দিয়ে বললাম, আমার শাশুড়িও বলতেছে ও বাড়িতে নেই। তারপর বুঝতে পারলাম যে দুজনেই চলে গেছে, আর এটাই সত্যি হয়েছিল, নাকি তারা আবার বিয়েও করে নিয়েছিল। এখানে কথা হচ্ছে আমার ভাবি কেন জেনে শুনে আমার জীবনটা নষ্ট করে দিল, শুধু আমার না, এখন তো আমার ভাইয়ের জীবনটাও নষ্ট করে দিল।